হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি প্রিন্সেপ ঘাট। তোমাদের পছন্দ, আমার পছন্দ, অনেকেরই পছন্দ। বেসিক্যালি এখানে যারা কাপল তাদের ভিড় আমরা দেখতে পাই এই প্রিন্সেপ ঘাটে। চলো সাথে এসো, পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখে নেওয়া যায়। মেইনলি এখানে কাপলদের ভিড় তো বটেই, এর সাথে যারা প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, এছাড়াও বেবি শাওয়ার শুট, এই সমস্ত বিভিন্ন শুট আমরা এই প্রিন্সেপ ঘাটে এসে দেখতে পাই। তাছাড়াও তো রয়েছে এখানে বিভিন্ন রকম মানে প্রপোজাল স্পট, লাভার স্পট। তো এখানে কাপলস, লাভার্স, এদেরই মেন পয়েন্ট এই প্রিন্সেপ ঘাট, ভালোবাসার জায়গা। মেনলি যারা কলকাতার বাইরে থেকে আমার এই ভিডিও দেখছো তাদের হয়তো জানা নেই, কিছু কিছু ফিল্মের শুটিং, বেসিক্যালি টলিউডের অনেক শুটিং আমরা এখানে দেখতে পাই। ঠিক এই ঘাটের পাশেই প্রচুর গাছপালা দিয়ে একটি সুসজ্জিত পার্ক রয়েছে, যেখানে প্রচুর কাপলদের পাশাপাশি বহু সাধারণ মানুষরাও আসে। তো মেনলি জেমস প্রিন্সেপ, তো ওনার নামে এই প্রিন্সেপ ঘাট আজ আমাদের প্রিন্সেপ ঘাট নামে পরিচিত। ফটো শুট করার একদম মানে মোক্ষম একটা জায়গা। বা এই প্রিন্সেপ ঘাট নামে কিন্তু এই স্টেশনটার নামও নামকরণও হয়েছে। যদিও ব্যারিকেড পড়ে গেছে, তবু আমরা ব্যারিকেড ডিঙিয়েই এপাশে এলাম। এখানে কিছু বিজ্ঞপ্তি বা নোটিশ রয়েছে, যেগুলো হচ্ছে সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, মানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই ঘাট খোলা থাকে। সন্ধ্যের সময় ঘাটের মাহাত্ম্য একটু আলাদাই দেখতে লাগে, একটু আলাদাই সৌন্দর্য ফুটে ওঠে। বেসিক্যালি সন্ধ্যের সময় এখানে মানুষের ভিড়, মানুষের ঢল নামে। একসাথে ঘাটের সামনে বসে চা খাওয়া, আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে গল্প কলকাতার মাধুর্যকে আরো বাড়িয়ে তোলে। তো এই আমাদের কলকাতা, এই কলকাতার সৌন্দর্য, এই প্রিন্সেপ ঘাট, চলো দেখে নিই। এটা হচ্ছে সবার পরিচিত বিদ্যাসাগর সেতু। হুগলি নদীর তীরে অবস্থিত এই প্রিন্সেপ ঘাট তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। কলকাতাবাসীর কাছে বেশ জনপ্রিয় একটা গন্তব্য এই প্রিন্সেপ ঘাট। মেনলি জেমস প্রিন্সেপের নামাঙ্কিত নাম অনুসারে এখানে নাম করা হয় প্রিন্সেপ ঘাট। 1941 সালে এটা প্রথম শুরু হয়। তো তখন থেকেই আমাদের কলকাতা প্রাণীর শহর, কলকাতা শহর ভালোবাসার জায়গায় একটা সুন্দর একটা স্থাপত্য। মানুষ এখানে ছেলেবেলা থেকে অনেক সময় কাটিয়েছে, অনেক স্মৃতি রয়ে গেছে। অনেকে হয়তো এখন এখানে নেই, কাজের সূত্রে বাইরে, যোগাযোগ সূত্রে বাইরে, কিন্তু স্মৃতিচারণের একটা মেন জায়গা হচ্ছে এই প্রিন্সেপ ঘাট। তো একটা ভালোবাসার জায়গা, কলকাতার একটা মোস্ট রোমান্টিক প্লেস বলা যেতে পারে এই প্রিন্সেপ ঘাট। এখানে আসার জন্য কিন্তু কোনো মূল্য বা প্রবেশ মূল্য নেই। মানে মেনলি তোমাকে প্রিন্সেপ ঘাটে প্রবেশ করার জন্য কিন্তু কোনো রকম টোকেন ফিস বা কোনো রকম টিকিট কালেক্ট করতে হবে না। আর এখানে যেরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রুলস থাকে, ক্যামেরা বা ফোন জাতীয় জিনিস ইউজ করা যাবে না, এখানে কিন্তু সেরকম কোনো রুলস নেই। তবে ডেফিনেটলি এখানে এসে প্রি ওয়েডিং শুট বা সমস্ত ধরনের শুট বা ব্লগিং পারপাস বলো বা যে কোনো কিছু ক্যামেরা ক্যাপচার করতে পারো। এই প্রিন্সেপ ঘাটে কিন্তু বোটিং এরও সুযোগ সুবিধা আছে। তোমরা অবশ্যই তোমার প্রিয়জন, তোমার ভালোবাসার মানুষের সাথে এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো। মোটামুটি ফ্যামিলির লোকজন নিয়ে এলে 6 জন, 4 জন বা 8 জন 8 ঘন্টার জন্য 400 টাকা, 1 ঘন্টার জন্য 800 টাকা, এইরকমই বোটিং এর জন্য টিকিট কালেক্ট করতে হয়। পুরো ঘাটটা ঘুরে দেখলাম, বেশ সন্ধে সন্ধে নেমে এসেছে। এবার বাড়ি ফেরার পালা। স্টেশন থেকে ঠিক ডান দিকেই গিয়েছিলাম, আর সেদিকেই ছিল এই ঘাট।
অনেকগুলো ভিডিও করার পর আজকে প্রায় বেলা দুপুর, বেলা নেমে চলে এসেছে এবং আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত। এখানে এই পর্যন্তই। তোমাদের যারা এখনো আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করনি, একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক আর কমেন্ট তো অবশ্যই করবে, সাথে একটু পাশে থেকো, শেয়ার করে দিও। চলো টাটা, থ্যাংক ইউ।